আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন ভিডিও দেই না বা কৃষিকাজের সাথে যুক্ত ছিলাম না বিধায় আপনাদেরকে এই ভিডিও দেওয়া হয় নাই। পরবর্তীতে যখন আমি আজকে এই ঈদের দিনে মানে দেশের বাড়ি আসছিলাম, তো ঈদের দিনে কিন্তু আমি সার আনছি। আর আমার এক ভাগিনা আছে, তারে দিয়ে সার আনাইছি। আমি প্রায় 5 কেজি সার আনাইছিলাম যে এই জমিগুলোতে সার দিমু, কারণ ছোট ছোট বৃষ্টি হইতেছিল। তো আবু বলতেছিল জমিনে কয়টা সার দিলে গাছটি একটু জোড়াইতো। তো যেরকম চিন্তা সেরকম কাজ, সার আনলাম। পরে এই ঈদের দিনই দিছি। আজকে কিন্তু ঈদের দিন, কারণ একজন কৃষকের মনে কখনো ঈদ থাকে না, বুঝছেন? ঈদ হলো তাদের গরু ছাগল বা তাদের ফসল যে কীভাবে সুন্দর হবে সেই চিন্তা ভাবনা। তো পরে সকাল সকাল আমি চলে আসছি প্রায় 10টা সাড়ে 10টার দিকে। পিছনে আমার বড় ভাই ক্যামেরা ধরে রাখছে আর আমি সার দিতেছি। 5 কেজি সার আনছি। এখানে প্রায় 7 করা জমিন, তার মানে কি প্রায় 5 করা জমিনে 7 করা জমিনে 5 কেজি সার, প্রায় মানে 1 কেজি থেকে একটু কম পড়বে, হয়তো 250 গ্রাম বা 700 গ্রাম বা 800 গ্রাম করে সার পড়বে। তো বাইরে বলতেছি আমি সার দিই, তো কয় আচ্ছা দাও। আর আব্বু ওই সাইডে আছে, তো আমি একলাই সার দেওয়া মানে শুরু করলাম। তো যখন সার দিতেছি তখন জীবনে একটা ফিল আইলো যে কিছু কাজ মানুষ এইভাবে শিখতে হয় যে যদি বাবা না থাকে মানুষের জীবনে, আর বাবা তো সব সময় থাকবে না এমন কোনো কথা নাই যে সব সময় বাবা থাকতে হবে। তো যাদের বাবা আছে বা যাদের বড় ভাই বা গার্জিয়ান, তারা কিছু পারুক আর না পারুক এই সার দেওয়া বা জমিনে পরিচর্যা করা, জমিনের সাইড কাটা বা এভরিথিং বিভিন্ন কাজ আছে যারা কৃষকের সাথে মিলেমিশে করতে পারে এবং সবাই সাহায্য মতো যে মানে কাজটি করতে পারে। তো আমি তো সার মাঝে মধ্যে আগে ছিঁড়াইতাম, যখন আমি দেশের বাড়ি ছিলাম তখন আর কি সার জমিনে দিতাম না। তো এখন আজকে সাহস করে দিছি, দেখি। তো বৃষ্টি হইতেছে, ঘাস হবে, ঘাস হইলে গরুর লাভ, ঠিক আছে, আমাকেও লাভ। তো আমাদের এদিকে মাশাল্লাহ সবাই জমিনে মনে করুন যে সোয়াবিন করছে, তা আমরাও বেশ কিছু জমিনে সোয়াবিন করছি, তাই সেগুলো তো আর খাওয়ানো সম্ভব না। তো আমিও সার দিতেছি। ওই আব্বু ফাঁসে ঘাস কাটতেছে, আব্বু দেখতে আছে, আব্বু বলতেছে যে আরও জোরে জোরে মারো, এবং বলতেছে জোরে জোরে মারো যাতে সার সব জায়গায় ছিঁড়ে। আসলে এই উপদেশটা দেওয়ার মতো অনেকের বাবা থাকে না, বা আমার বাবা আছে বিদায় সে আমাকে এই উপদেশটা দিছে। আর বাবা কখনো ছেলেকে ভালো পরামর্শ ছাড়া খারাপ পরামর্শ দেবে না, এটাই সমাজ এবং মানে পরিস্থিতি এভাবেই চলে আসতেছে যে বাবা ছেলের জন্য করবে, ছেলে বাবার জন্য করবে। তো সার ছিঁড়াইতে আসি, যাক মোটামুটি ভালো একটা আনন্দ লাগতেছে, কারণ কখনো এই কাজ তো করি নাই বা করছি কম, এখন করতেছি বা ভবিষ্যতে করব, এটা একটা মানুষের স্বপ্ন। তো আজকে ঈদের দ্বিতীয় দিন মানে ভিডিওটা মানে ঈদের দিনই ভিডিও করছি বা ঈদের দ্বিতীয় দিন আজকে ভিডিওটা ছাড়বো। তো সবাই যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথে এই ঈদের আনন্দ ভাগাভাগি করবেন। কোনো মারামারি কাটাকাটি এগুলো করাচ্ছে সুন্দর এবং সফলভাবে জীবন উপভোগ করাই হলো আমাদের মুসলিমদের একটা কাজ, ঠিক আছে। আজকে বিশ্বজুড়ে যেই হামলা এবং মুসলমানের পর করতেছে, এগুলোর জন্য আমরা দোয়া করি যত প্রবাসী ভাই এবং বোনেরা আছেন যে যেখানে আছেন সবাইকে আল্লাহ সুস্থ রাখুক এবং সবাই পরিবার নিয়ে সুখে থাকুক। আমরা মুসলমানরা কখনো মারামারি চাই না। পশ্চিমা বিশ্ব আমাদের ভিতরে একটা অশান্তি ছাপিয়ে দিচ্ছে। তো আশা করি যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করব। এটাই আমাদের মুসলিমদের সৌন্দর্য। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।